সকলকে জয় যিশু। আশা করি সকলে ভালো আছেন পিতা ঈশ্বরের মহান আশীর্বাদে এবং প্রভু যীশু খ্রিস্টের বিশেষ অনুগ্রহে। আজকে আমরা আলোচনা করব একজন মণ্ডলী পরিচালক বা পরিচারকের গুণাবলী কি কি থাকা দরকার। আজকে আমরা দেখব পবিত্র বাইবেল কি বলে একজন পরিচালকের গুণাবলী কি কি থাকলে একজন পরিচালক বা পরিচারক, ঈশ্বরের সেবক, সুসমাচার প্রচারক যেটাই বলুক না কেন সেগুলি হতে পারবে। কি কি গুণাবলী থাকার দরকার সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা দেখব প্রথম তিমথিয় 3 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত। তো আমরা প্রথমে আমাদের সেই শাস্ত্রের অংশ আমরা দেখে আসি পবিত্র বাক্য কি বলছে। একজন লোককে মণ্ডলী পরিচালক হবার জন্য আজকে এই শিক্ষাগুলো তার মধ্যে থাকতে হবে। এই কথা বিশ্বাসযোগ্য যে যদি কেউ মণ্ডলীর পরিচালক হতে চায় তবে সে একটা ভালো কাজ করবার ইচ্ছাই করে। পরিচালককে সেই জন্য এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে। তার মাত্র একটা স্ত্রী থাকবে। তিনি নিজেকে দমনে রাখবেন এবং তার ভালো বিচার বুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও অতিথি সেবা করতে ভালোবাসবেন। অন্যদের শিক্ষাদান করবার ক্ষমতা তার থাকবে। তিনি যেন মাতাল ও বদমেজাজি না হন, বরং তার স্বভাব যেন নম্র হয় এবং তিনি যেন ঝগড়াতে বা টাকার লোভী না হন। তিনি যেন উপযুক্তভাবে তার নিজের বাড়ির সব কিছু পরিচালনা করেন এবং তার ছেলেমেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়। যিনি তার নিজের বাড়ির ব্যাপার পরিচালনা করতে জানেন না, তিনি কি করে ঈশ্বরের মণ্ডলী দেখাশোনা করবেন? মণ্ডলীর পরিচালক যেন নতুন বিশ্বাসী না হন, কারণ নতুন বিশ্বাসী হলে তিনি হয়তো অহংকারে ফুলে উঠবেন এবং শয়তানের ফাঁদে না পড়েন। তেমনি করে পরিচালকেরাও যেন সম্মান পাবার যোগ্য এবং এক কথার লোক হন। তারা যেন মাতাল না হন আর অন্যায় লাভের দিকে যেন তাদের ঝোঁক না থাকে। তারা যেন পরিষ্কার বিবেকে খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসের গুপ্ত সত্য ধরে রাখেন। তাদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তারা নির্দোষ বলে প্রমাণিত হন তবে পরিচারক হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম তিমথিয় তার 3 অধ্যায় 1 থেকে 10 পদের ভিতরে যে গুণাবলী বলা হয়েছে সেগুলি আপনি যদি একজন পরিচারক বা পরিচালক হয়ে থাকেন, শুধু পরিচালক বা পরিচালক না, আমাদের যারা বিশ্বাসী আমাদের প্রত্যেকেও এরকমই গুণাবলী থাকা আবশ্যক। যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হন বা আপনি খ্রিস্টের সৈনিক হন, আপনার মধ্যে যদি এই গুণাবলীগুলি না থাকে তাহলে আপনি খ্রিস্টের সে আদর্শ কিভাবে মানুষের কাছে দেখাতে পারবেন? একজন বিশ্বাসী হিসাবে কীভাবে আপনি প্রমাণ করতে পারবেন আপনি একজন বিশ্বাসী এবং আপনি খ্রিস্টের পরিচারক? আর প্রত্যেক বিশ্বাসীদের জীবনে ওইগুলি যখন থাকবে তখন আমরা খ্রিস্টকে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারবো। আমরা মানুষের কাছে আমরা খ্রিস্টের আদর্শ আমরা দেখাতে পারবো। তাই আমরা দেখতে পাচ্ছি তিমথিয় তিনি তার পুস্তকে তিনি লিখেছেন যেন আমরা যদি অধ্যক্ষ বা পরিচারক হয় যে গুণাবলীগুলো আমাদের থাকার প্রয়োজন সেগুলো যেন আমরা পালন করি। কী কী গুণাবলী আছে আমরা একটু আলোচনা করি। এখানে বলছে উত্তম কার্য করা বা উত্তম কাজ করা তার ইচ্ছা থাকতে হবে এবং একজন অধ্যক্ষ বা পরিচারককে যেন অনিন্দনীয় হয় এবং এক স্ত্রী যেন তার থাকে এবং সে যেন মিতাচারী, আত্মসংযমী এবং পরিপাটি এবং অতিথি সেবক যেন হয়, সেটা আমাদেরকে আহ্বান করা হয়েছে। আর একজন পরিচারককে অবশ্যই মাতাল হওয়া যাবে না এবং প্রহারক হওয়া যাবে না, অর্থলোভী হওয়া যাবে না। বিশেষ করে আমাদের জীবনে অর্থাৎ যারা পরিচারক বা মণ্ডলী অধ্যক্ষ, শুধু মণ্ডলী অধ্যক্ষ না, প্রত্যেক বিশ্বাসীর জীবনে দুটি প্রলোভন সবচেয়ে এসে থাকে, সেটি হচ্ছে অর্থ এবং ব্যভিচার। আমাদের জীবন তাই ব্যভিচার এবং অর্থই নষ্ট করে। আপনি দেখবেন বড় বড় মণ্ডলী পালক, বড় বড় অধ্যক্ষ পরিচারক যারা মণ্ডলী পরিচালনা করছেন,
তাদের জীবনে যে আমরা তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের জীবনযাপন ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আমরা দেখি, সেখানে তাদের প্রত্যেকের জীবনে সে অর্থলোভ এবং ব্যভিচার জড়িয়ে আছে। নারীর যে সমস্যাগুলি আমাদের জীবনে সবচেয়ে বেশি ঘটনা ঘটে, নিজের আবেগ বিবেককে আমরা কন্ট্রোল করতে পারি না, ব্যভিচারে পতিত হয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে অর্থলোভ। যখন আমরা মিনিস্ট্রিতে কাজ করি বা মিনিস্ট্রি চালাই, যখন আমরা পরিচালক বা অধ্যক্ষ হই, তখন আমাদের হাতে অনেক টাকা, অনেক অর্থ চলে আসে। আর এগুলি আমাদেরকে দেওয়া হয় যেন বিশ্বাসীদের জন্য ব্যবহার বা মণ্ডলীর কাজের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা সেগুলি না করে আমরা সাধারণত নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সুবিধার্থে ব্যবহার করার চেষ্টা করি। এর জন্য আমরা দেখতে পাই আজকাল বড় বড় পরিচারক, বড় বড় পালকরা তাদের অর্থ সম্পত্তি, তাদের অভাব নাই, তাদের গাড়ি আছে, তাদের বাড়ি আছে, কিন্তু প্রকৃতপক্ষে যে বিশ্বাসী, যে প্রকৃতপক্ষে অধ্যক্ষ, যে প্রকৃতপক্ষে পরিচারক, সে কখনো এগুলি করবে না। কারণ এই সমস্ত অর্থ, টাকা পয়সা ঈশ্বরের কাজের জন্য দেওয়া হয়েছে, নিজের জন্য নয়। ওইটা যদি তারা বুঝতে পারত, একজন পরিচারক যদি হতো, তাহলে সেগুলি তারা করতেন না। আমরা তার বিপরীত আজকাল আমরা দেখতে পাচ্ছি। কারণ যে অর্থগুলো একজন পরিচারকের হাতে আসছে, সে অর্থগুলো একজনের দান, যেটা ঈশ্বরের নামে দান করেছে বা স্পন্সর করেছে, তারা প্রার্থনার মাধ্যমে নিজের ত্যাগ স্বীকার করে নিজের 10 ভাগে 1 ভাগকে দশমাংশ দিয়ে তারা এই অর্থগুলো আমাদেরকে দান করে যেন আমরা মণ্ডলীতে ব্যবহার করি। কিন্তু আমরা সেই ঈশ্বরের নামে দেওয়া অর্থগুলো আমরা নিজেরাই নিজেদের সুবিধার্থে আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। তাই তিমথেও তিনি বলেছেন যেন আমরা একজন পরিচারক বা অধ্যক্ষ হিসাবে যেন আমরা এগুলি না করি। আমাদেরকে অবশ্যই অর্থলোভ শূন্য হতে হবে এবং মদ্যপানে আসক্ত না হওয়া যাবে না। এবং সবচেয়ে যে বিষয়গুলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্যভিচারী যে পাপ, সেগুলো আমাদের জীবনে চলে আছে। আর আমাদেরকে অবশ্যই পরীক্ষা করতে হবে। তারপরে পরীক্ষা করার পরে যদি মনে হয় যে না, আমি এই বিষয়গুলি আমি পরিপূর্ণ আছি, বা যে খারাপ বিষয়গুলো আমার বলা হয়েছে সেগুলি আমার কাছে নেই, ভালো বিষয়গুলো আমার কাছে আছে, তখন নিজেকে বিবেচনা করতে পারবে। বা সমাজ যদি একজন লোককে পরিচালক বা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করে, তার মধ্যে যদি এই গুণাবলীর মধ্যে দেখা যায় বা এগুলো যদি দেখা যায়, তাহলে তাকে পরিচালক বা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা যাবে। তাই অবশ্যই আমাদেরকে এই গুণাবলীগুলো থাকতে হবে। একজন স্ত্রী থাকতে হবে, একজন অতিথি সেবক হতে হবে, আত্মসংযমী থাকতে হবে, পরিপাটি থাকতে হবে, যেন খ্রিস্টের কাজ আমরা করতে পারি। এগুলি অভ্যাস বা ওইগুলি বৈশিষ্ট্য, এগুলো গুণাবলী যখন আমাদের কাছে থাকবে, তখন আমরা খ্রিস্টের কাজ আমরা করতে পারব। আমরা নিজেদেরকে ঈশ্বরের সেবক দাবি করতে পারি, কিন্তু ঈশ্বর কি চান সেগুলি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কোনো লাভ নেই আমাদের নিজেদের পরিচারক বা অধ্যক্ষ হিসাবে দাবি করা। শুধু পরিচারক এবং অধ্যক্ষদের বিষয়ে এই কথাগুলি বা এই শিক্ষাগুলো, এই গুণাবলীগুলি প্রযোজ্য বলে আমি মনে করি না। আমাদের প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটি বিশ্বাসীর জীবনে এই গুণাবলীগুলো, এই গুণগুলো আমাদের থাকতে হবে। যখনই আপনি খ্রিস্টের মতো জীবনযাপন করতে পারবেন না, খ্রিস্টের আদর্শ মেনে চলতে পারবেন না, খ্রিস্টের আদর্শ অনুসরণ করতে পারবেন না, ততক্ষণ আপনি নিজেকে ভালো খ্রিস্টান হিসেবে দাবি করতে পারবেন না। আপনি বড় বড় ক্রুশ ঝুলিয়ে, সাদা পোশাক পরে আপনি বড় বড় স্টেজে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি সে আদর্শ না থাকে, তাহলে আপনি ভালো খ্রিস্টান বা ভালো খ্রিস্টের সন্তান নয়। খ্রিস্টান হাজার হাজার, সারা পৃথিবীতে আমরা খ্রিস্টান সংখ্যা বেশি দেখতে পাই, কিন্তু প্রকৃত খ্রিস্টান কয়জন আছে সেটা আমাদেরকে ভাবতে হবে। একজন প্রকৃত খ্রিস্টান ব্যক্তির কাছে কোনো পাপ থাকবে না, কোনো চুরি থাকবে না, কোনো অর্থলোভ থাকবে না, কোনো ব্যভিচার থাকবে না, কোনো প্রহার থাকবে না, কোনো মাতালি থাকবে না, কোনো মদ্যপান বা কোনো খারাপ কাজের সাথে কোনো লিপ্ত থাকবে না। তার মধ্যে খালি খ্রিস্টের আদর্শ দেখা যাবে, শুধু খ্রিস্টের আদর্শ। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের
সকলের কাছে এই যে আজকে বিষয়গুলি কনফার্ম হয়েছে, একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে, একজন খ্রিস্টীয় সন্তান হিসাবে বা একজন পরিচারক হিসাবে, একজন অধ্যক্ষ হিসাবে আপনাকে কি করতে হবে, কি গুণগুলো থাকতে হবে, আজকে আপনাকে আমাকে প্রেরিত তিমথিও তিনি শিখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে তার পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেন আমরা সেগুলি করি বা অনুসরণ করি, আমাদের মধ্যে যেন এগুলি দেখা যায়। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সকলকে আরেকটিবার খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।